ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের 11তম রাজ্য সম্মেলন শুক্রবার তেলিয়ামুড়াস্থিত চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা টাউন হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। সম্মেলনের সূচনার আগে টাউন হল প্রাঙ্গণ থেকে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সুধন দাস, রতন ভৌমিক, মনীন্দ্র চন্দ্র দাস, সুভাষ নাথ। এই মিষ্টি জল এবং নোনা জল উভয় ক্ষেত্র থেকেই আমাদের দেশের এই মৎস্যজীবীরা তারা শুধু দেশের অর্থনীতি, দেশের মানুষের পুষ্টি যোগানোর জন্য না, বৈদেশিক আয় অর্জনের জন্য এটা বিরাট একটা ক্ষেত্র। বছরে প্রায় 70,000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আমাদের এই রপ্তানি থেকে, মৎস্য রপ্তানি থেকে সেখানে আসে। কিন্তু এত বড় সম্ভাবনাময় ক্ষেত্র, যে ক্ষেত্রে 3 কোটি পরিবার মানে যদি আপনি গড়ে 3 জন করে সদস্য ধরেন, 10 কোটি মানুষ তার সাথে সম্পৃক্ত। সে ক্ষেত্রটিকে যে ধরনের উৎসাহ দেওয়া দরকার, যেভাবে তাদের স্বাধীনতা দেওয়া দরকার, যেভাবে প্রযুক্তি এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা সম্প্রসারিত করা দরকার, তার কোন নজর নেই। হ্যাঁ, কিছু কিছু গবেষণা আমাদের দেশের 2-4টা ফিশারি কলেজ, ফিশারি ইউনিভার্সিটি, এটা করা হয়নি কথা বলছি না, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ, ছোট্ট ছোট্ট দেশ, আমি চীনের কথা বলছি না, তাদের সাথে তুলনার তো কোনো প্রশ্ন ওঠে না। ছোট ছোট দেশ বা ছোট ছোট জনসংখ্যা, জাপান, ওদিকে লাতিন আমেরিকাতে কিছু দেশ, সে সমস্ত দেশগুলোতে এই মৎস্য চাষ, মাছ ধরার পর এগুলার প্রসেসিং এবং আরো নানাভাবে জীবন জীবিকাকে সম্প্রসারিত করার জন্য, মানুষের চাহিদা মেটানোর জন্য যেভাবে উদ্যোগ নেওয়ার দরকার, এটা নেই।